আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলে যে ফাংশনটা নিয়ে আলোচনা করব তা হলো লুকআপ ফাংশন। ইতিপূর্বে আমরা ভি লুকআপ এবং এইচ লুকআপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবারে আলোচনা করব লুকআপ ফাংশন নিয়ে। এই লুকআপ ফাংশন কি এবং কিভাবে এর ব্যবহার করতে হয় এই বিষয়টা আজ আমরা আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। লুকআপ ফাংশন হলো যে ফাংশনের সাহায্যে একটা ভ্যালু এর সাহায্যে অন্য একটা ভ্যালু খুঁজে পাওয়া যায়। অর্থাৎ কোনো একটা ভ্যালুকে যদি আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি তাহলে ওই ভ্যালু এর সাপেক্ষে আমরা রেসপেক্টিভ ভ্যালুকে খুঁজে বের করার জন্য যে ফাংশনটা ব্যবহার করি সেই ফাংশনটি হচ্ছে লুকআপ ফাংশন। ভি লুকআপ এবং এইচ লুকআপ ফাংশনের বেলায়ও একই কাজ করেছি, যে একটা ভ্যালুকে আমরা ইনপুট হিসেবে প্রয়োগ করেছি এবং এর ফলে রিলেটিভ ভ্যালুকে আমরা খুঁজে বের করেছি। তবে ভি লুকআপ বা এইচ লুকআপ ফাংশনের চেয়ে লুকআপ ফাংশনটা আমার কাছে মনে হয় যে আরো বেশি ভাস্ট, আরো বেশি প্রসারিত। এখন লুকআপ ফাংশন এবং ভি লুকআপ বা এইচ লুকআপ ফাংশনের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে ভি লুকআপ বা এইচ লুকআপ ফাংশনে একটা টেবিলকে অ্যারে হিসেবে সিলেক্ট করা হয়, ওখান থেকে কলাম ইন্ডেক্স নাম্বার বা রো ইন্ডেক্স নাম্বারের ভিত্তিতে আমরা রেসপেক্টিভ ভ্যালুটাকে বের করি। কিন্তু লুকআপ ফাংশনের বেলায় আমাদের কোনো টেবিলকে অ্যারে হিসেবে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। এই লুকআপ ফাংশনের দুটো ফর্ম রয়েছে, একটা হচ্ছে ভেক্টর ফর্ম আর একটা হচ্ছে অ্যারে ফর্ম। তো ভেক্টর ফর্মের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এরকম: লুকআপ, যার আর্গুমেন্টগুলো রয়েছে লুকআপ ভ্যালু, লুকআপ ভেক্টর এবং রেজাল্ট ভেক্টর। এখানে লুকআপ ভ্যালু কোনটা? লুকআপ ভ্যালু হচ্ছে যেই ভ্যালুটাকে আমরা লুকআপ করতে চাই, অর্থাৎ যেই ভ্যালুটার সাপেক্ষে আমরা কোনো রেজাল্ট বের করতে চাই, ওই ভ্যালুটাই হচ্ছে লুকআপ ভ্যালু। আমরা এখানে যে টেবিলটা ক্রিয়েট করে রেখেছি, এই টেবিলে কয়েকজন এমপ্লয়ির নাম, তাদের জয়েনিং ডেট, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন এবং তাদের প্লেস অফ পোস্টিং দেওয়া আছে। এরপরে রয়েছে লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর হচ্ছে ওইটা যে এই আইডিটা আমরা যেই ভেক্টরের মধ্যে থেকে খুঁজে বের করব, অর্থাৎ আমাদের এই অংশটুকু হচ্ছে লুকআপ ভেক্টর। এখানে একটা বিষয় আলোচনা করা দরকার, ভেক্টরটা আসলে কি? ভেক্টর হচ্ছে কতগুলো তথ্য বা ডাটা সম্বলিত একটা রো বা একটা কলাম। যদি কিছু ডাটা একটা রো এর মধ্যে সজ্জিত অবস্থায় থাকে বা একটা কলামে সজ্জিত থাকে, তাহলে ওই রো বা ওই কলামটাকে আমরা ভেক্টর বলবো। কিন্তু যদি একাধিক রো বা একাধিক কলামের মধ্যে থাকে তাহলে ওটাকে আমরা ভেক্টর বলবো না। তো সেক্ষেত্রে লুকআপ ভেক্টর হলো ওইটা যেই রো বা যেই কলাম থেকে আমরা ডাটাটাকে লুকআপ করব, সেই রো বা সেই কলামটি হচ্ছে আমাদের লুকআপ ভেক্টর। এরপরে রেজাল্ট ভেক্টর। রেজাল্ট ভেক্টর হচ্ছে ওই ডাটার সাপেক্ষে আমরা অন্য কোনো কলাম বা কোন রো থেকে আমরা রেজাল্টটা চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট ভেক্টর। তো এক্ষেত্রে যদি আমরা লুকআপ ফাংশনটা লিখি, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম লুকআপ। লুকআপ ফাংশনটা লিখলাম, লুকআপ ফাংশনটা লেখার পরে এরপরে লুকআপ ভ্যালু, ভ্যালু হিসেবে আমরা এটাকেই সিলেক্ট করলাম, তারপর কমা দেই, লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর হিসেবে আমরা এই কলামটাকে সিলেক্ট করব, এই কলামটাকে আমরা সিলেক্ট করলাম, এরপরে কমা দেই, কমা দেওয়ার পরে তারপর রেজাল্ট ভেক্টর। আমরা কোন অংশ থেকে আমরা রেজাল্টটা পেতে চাচ্ছি, আমরা এই অংশ থেকে রেজাল্টটা পেতে চাই, অর্থাৎ আমরা এই কলাম থেকে বের করতে চাই যে তার প্লেস অফ পোস্টিং কোথায়, যার এমপ্লয়ি আইডিটা 106। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, লুকআপ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা এন্টার করি, তাহলে দেখুন এখানে খুলনা শো করছে, অর্থাৎ এখানে 106 যার এমপ্লয়ি আইডি, তার প্লেস অফ পোস্টিং হচ্ছে খুলনা। এখন এখানে একটা বিষয় আলোচনা করা দরকার, ভি লুকআপ বা এইচ লুকআপ ফাংশনের ক্ষেত্রে আমরা একটা টেবিলকে অ্যারে হিসেবে সিলেক্ট করে দিয়েছি। এরপরে কলাম ইন্ডেক্স নাম্বার বা রো ইন্ডেক্স নাম্বারের ভিত্তিতে আমরা টেবিল থেকে রেসপেক্টিভ ভ্যালুকে খুঁজে বের করেছি। কিন্তু এখানে আমাদের কোনো টেবিল সিলেক্ট করে দেওয়া প্রয়োজন হয়নি। আমাদের লুকআপ ভেক্টরটা যে কলামে আছে ওই কলামের সাপেক্ষে যদি আমরা আরেকটা কলাম সিলেক্ট করে দেই রেজাল্ট ভেক্টর হিসেবে, তাহলে রেজাল্ট ভেক্টর থেকে আমাদের ভ্যালুটা বের হয়ে যাচ্ছে। এখন এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করার প্রয়োজন, যদি আমরা এই অংশটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু সিলেক্ট করে দেই, তাহলে দেখুন আমাদের রেজাল্ট আসছে মিস্টার কিউ, অর্থাৎ 106 এমপ্লয়ি আইডি যার, তার নাম হচ্ছে মিস্টার কিউ। এখন এখানে আরেকটা বিষয় আলোচনা করা দরকার, যে ভি লুকআপ বা এইচ লুকআপ ফাংশনের ক্ষেত্রে টেবিল অ্যারে হিসেবে যে অংশটুকু সিলেক্ট করে দেওয়া হবে ওই অংশটুকুর বাইরে থেকে কোনো রেজাল্ট নেওয়া সম্ভব না। কিন্তু লুকআপ ফাংশনের বেলায় কোনো টেবিল অ্যারে নেই বিধায় যে কোনো জায়গা থেকে আমরা ভ্যালুটাকে নিতে পারি। এখানে আরেকটা মজার বিষয় আছে, যে বিষয়টা আমরা এই ফিল্ডে লিখব। আমরা ভেক্টর ফর্মে লিখি লুকআপ, লুকআপ, তারপরে লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু হিসেবে আমরা এটাকেই সিলেক্ট করলাম, তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে লুকআপ ভেক্টর, লুকআপ ভেক্টর হিসেবে আমরা এটাকেই সিলেক্ট করলাম, তারপরে আমরা কমা দেই, কমা দেওয়ার পরে তারপরে রেজাল্ট ভেক্টর। দেখুন আমরা এখানে যখন লুকআপ ভেক্টর সিলেক্ট করেছি তখন আমরা একটা কলামের মধ্যে থেকে নিয়েছি। এখন রেজাল্ট ভেক্টর হিসেবে যদি আমরা একটা রো সিলেক্ট করে দেই তাতেও আমাদের রেজাল্টটা শো করবে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করা দরকার এরকম, যে আমাদের এই কলামের মধ্যে
একটা কলামের মধ্যে যতগুলো রো থাকবে আমাদের এই একটা রো এর মধ্যে যেন ততগুলো কলাম থাকে। অর্থাৎ এখানে একটা কলাম সিলেক্ট করেছি ঠিকই, এই একটা কলামের মধ্যে আমাদের 4টা রো রয়েছে, 1টা 2টা 3টা 4টা রো রয়েছে। আর এই রো এর মধ্যেও যেন 4টা কলাম থাকে, 1 2 3 4। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন লুকআপ ভেক্টরের কলাম সংখ্যা আর রেজাল্ট ভেক্টরের রো সংখ্যা সমান হয়, অথবা লুকআপ ভেক্টরের রো সংখ্যা রেজাল্ট ভেক্টরের কলাম সংখ্যা যেন সমান হয়। তো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর তারপর যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে ট্যুরিজম, অর্থাৎ 106 যার এমপ্লয়ি আইডি অর্থাৎ মিস্টার কিউ। দেখুন মিস্টার কিউ এর হবি হচ্ছে ট্যুরিজম, যে কারণে এখানে ট্যুরিজম শো করছে। তো ভি লুকআপ বা এইচ লুকআপ ফাংশনের ক্ষেত্রে এইভাবে শর্ত প্রয়োগ করার কোনো রকম কোনো সিস্টেম নেই, কিন্তু লুকআপ ফাংশনের বেলা এই সিস্টেমটা রয়েছে। অর্থাৎ আমরা যদি ভার্টিক্যালি লুকআপ ভেক্টর ইউজ করি তাহলে আমরা রেজাল্ট ভেক্টর হরিজন্টালি নিতে পারি, আবার হরিজন্টালি যদি আমরা লুকআপ ভেক্টর ব্যবহার করি তাহলে রেজাল্ট ভেক্টরকে আমরা ভার্টিক্যালি ব্যবহার করতে পারি। এই অপশনগুলো লুকআপ ফাংশনেই রয়েছে, কিন্তু ভি লুকআপ বা এইচ লুকআপ ফাংশনের মধ্যে এই অপশনগুলো নেই। তো সহজেই বুঝতে পারছেন যে লুকআপ ফাংশনটা ভি লুকআপ বা এইচ লুকআপ ফাংশনের থেকে কতটা আপগ্রেড। এবার আমরা দেখব অ্যারি ফর্ম। তো চলুন দেখি আমরা একটা অ্যারি ফর্ম দেখে আসি। লুকআপ ফাংশনে অ্যারি ফর্মের বেলায় লুকআপ ফাংশনের দুটো আর্গুমেন্ট রয়েছে, একটা হচ্ছে লুকআপ ভ্যালু, একটা হচ্ছে অ্যারি। তো লুকআপ ভ্যালু কি আপনারা সবাই জানেন, আর অ্যারি হচ্ছে আমরা যে টেবিলটাকে সিলেক্ট করব সেই টেবিলটি হচ্ছে অ্যারি। এখানে একাধিক রো বা একাধিক কলাম থাকতে পারে। তো এক্ষেত্রে যদি আমরা এই টেবিলটা নিয়ে আমরা কাজ করি, লুকআপ ফাংশনটা ব্যবহার করি, তাহলে দেখুন আমরা প্রথমে এখানে লুকআপ ফাংশনটা লিখবো। তবে তার আগে একটা কথা, যে এখানে আমরা লুকআপ ভ্যালু যে কলাম থেকে বা যে রো থেকে সিলেক্ট করব ওই কলাম বা ওই রোটা যেন অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে অ্যালফাবেটিক সর্টিং থাকে। তো আমরা লিখি ইকুয়াল চিহ্ন দিয়ে তারপর লিখলাম লুকআপ লিখলাম, তারপরে লুকআপ ভ্যালু হিসেবে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে অ্যারি হিসেবে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করলাম। এই টেবিলটাকে সিলেক্ট করার পরে আমাদের লুকআপ ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, আমাদের লুকআপ ফাংশনটা কমপ্লিট। এখন এখানে একটা প্রশ্ন আছে, আমরা যখন এই ভ্যালুটাকে লুকআপ করলাম এবং অ্যারি হিসেবে আমরা এই টেবিলটাকে সিলেক্ট করলাম, তাহলে কোন অংশটা থেকে আমাদের রেজাল্টটা বের হবে? আমাদের এই বরাবর নিচে যে অংশটা আছে মিস্টার আর, সেটা বের হবে, নাকি এখানে প্লেস অফ পোস্টিং চিটাগং এটা বের হবে? আমরা এন্টার করি, আমরা ফলাফলটা একটু পরে দেখতে পারবো। আমরা এন্টার করি, এখানে মিস্টার আর বের হবে। দেখুন এখানে মিস্টার আর বের হয়েছে। কিন্তু যদি আমরা এখান থেকে আমরা যে অ্যারে হিসেবে সিলেক্ট করেছিলাম পুরো টেবিলটা, যদি আমরা পুরো টেবিলটা সিলেক্ট না করে টেবিলের একটা অংশ সিলেক্ট করি, এই অংশটুকু সিলেক্ট করলাম, তারপর যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে কিন্তু আমার কলাম বরাবর ভিপি বের হচ্ছে, মিস্টার এ। দেখুন এখানে মিস্টার এ, তার ডেজিগনেশন হচ্ছে ভিপি। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা, যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে নিচেরটা বের হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ডানেরটা বের হচ্ছে। তো আমরা কিভাবে বুঝবো লুকআপ ফাংশন কলাম বরাবর নিচেরটা বের করে দিবে কখন আর রো বরাবর শেষেরটা বের করে দিবে কখন? তো এখানেই হচ্ছে মজার বিষয়। এখানে লজিকটা হচ্ছে এমন যে যদি কলামের সংখ্যা রো এর তুলনায় বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে লুকআপ ফাংশন একই কলাম বরাবর নিচেরটা বের করে দিবে। আর যদি কখনো কলামের সংখ্যা এবং রো এর সংখ্যা সমান হয়, অথবা কলামের সংখ্যা কম হয় রো এর সংখ্যা বেশি হয়, তখন লুকআপ ফাংশন রো বরাবর শেষেরটা বের করে দিবে। এটাই হলো লুকআপ ফাংশনের লজিক। অর্থাৎ আমরা লুকআপ ভ্যালু হিসেবে যেটা সিলেক্ট করব ওই বরাবর নিচেরটা বের করে দেবে যদি আমাদের কলামের সংখ্যা বেশি হয় রো এর তুলনায়, আর ওই বরাবর সব শেষে ডানেরটা বের করে দিবে যদি আমাদের রো এর সংখ্যা কলামের সংখ্যার সমান হয়, অথবা রো এর সংখ্যা কলামের সংখ্যার তুলনায় বেশি হয়। তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই হলো লুকআপ ফাংশনের মধ্যকার সবকিছু। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।